শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না, কেন না তুমি যে দিবানা, দিবানা নবীজির দিবানা। কলমা দরুদ আলোয়ে মুখে, নবীর ওয়াজুদ আলোয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা, সোনার মদিনা। গজল বলতে লাগলে যে একটা সিমেন্ট আছে সেটাও আসবে না, হ্যাঁ নাকি বলছে? হ্যাঁ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই তাড়াতাড়ি করে আসেন, আর বেশি লাই 5টা মিনিট সময় নেব। হ্যাঁ, আর 5টা মিনিট সময় নেব। হ্যাঁ, তারপরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, হ্যাঁ পাওয়া গেছে 10 ব্যাগ, একজনই দিয়েছে বেনামে। ও কি এখানে আছে? ও এখানে আছে? ও এখানে আছে? আপনি ওকে দেখেছেন? আপনাকেও দেখেছে? ওকে যা বলেন যে আর 1 প্যাকেট চাইছে, ইনশাল্লাহ দিয়ে দিবে। আপনি আগে যা জিজ্ঞাসা করেছেন, কারণ সেই ইনশাল্লাহর মতোই হবে। এক দালাল বুঝলেন পকেটে টাকা নিয়ে গরু কিনতে হয়েছে, ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বলছে কোথায় যাবেন? তো গরু কিনতে যাব। গরু কিনতে যাবেন? তো বলেন যে ইনশাল্লাহ গরু কিনতে যাব। তো বলছে যে পকেটে টাকা আছে, হাটে গরু আছে, তো ইনশাল্লাহ বলার কি দরকার? যাবো, গরু লিব, চলে আসবো। এখন হাটে গেলছে, যাওয়ার পরে বুঝলেন কখন আর পকেটের টাকা মাইরিলে আছে, বুঝলে? এবার গরু কিনতে যায় দামদার হয়ে গেছে, দামদার হয়ে যাওয়ার পরে এবার টাকা ও এখান থেকে হাত বলছে, তো হাত বুঝলেন একবারে চলে এসে, বুঝতে পারলেন? তো এবার বলছে যে টাকা তো নাই ভাই। তখন গরুওয়ালা বলছে তুমি ইয়ার কি ফাইজলামো করতে হেছো? ওকে 2-4 ঘুষি মারিয়েছে, লাখ মুখ একবারে ফুলিয়ে দিয়েছে, বুঝলেন? ও আবার রাস্তা দিয়ে বাড়ি চলেছে মনটা খারাপ করে। তো এখন ইমাম সাহেব বলছে যে হ্যাঁ আপনি যে গরু কিনতে গেলেন, তো লাখ মুখ ফাটিয়ে নিয়ে চলে এসছেন কেন? তো বলছে টাকা আমার হারিয়ে গেছে ইনশাল্লাহ। বলছে টাকা হারিয়ে গেছে ইনশাল্লাহ। তো বলছে লাখ মুখ ফুলে কেন? বলছে খুব মারিয়েছে ইনশাল্লাহ, বুঝলেন? তো ইনশাল্লাহ বললেই হবে না, শুধু ইনশাল্লাহ যখন যে জায়গা বলার সেখানে বলতে হবে, নাকি বলছে? সুবহানাল্লাহ, হয়ে গেছে? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হায় হায় হায়। আজ থেকে 1 বছর আগে হায়দ্রাবাদের বুকে একজন মহিলা নারে তকবীর ধ্বনি লাগিয়েছিল, তো একজনের ধ্বনি 10 জনের চাইতে বেশি আওয়াজ ছিল, নাকি বলেন? এই মোবাইলে দেখেন নে? হ্যাঁ, তা আমরা এতজন আছে নারে ধ্বনি লাগাবো, তা আপাতত এই গ্রামের মানুষ তো শুনবে নাকি? একবার আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 11 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ। একবার দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা সিমেন্টের প্যাকেট দান করেছে, টাকা দান করেছে, 500 টাকা, 1000 টাকা দিয়েছে। ওগো আল্লাহ, একজন বান্দা 11টা প্যাকেট সিমেন্ট দান করেছে, তার আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করো, তার হায়াতকে তুমি দারাজ করো, আরো বেশি বেশি দান করো, তুমি তৌফিক ইনায়াত করো। আল্লাহ, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ, আমরা যতজন তোমার দরবারে হাত দোকানে তুলেছে, আমাদেরও দানকে তুমি কবুল করে নাও, আমাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবাজি, খুব দিয়েছেন, তবে আগামী কালকে আপনারা একটু বাইন্ধা নিয়ে আসেন। কথা বুঝলেন না? বাইন্ধা নিয়ে আসেন বলতে গেলে কিছু টাকা পয়সা নিয়ে আসেন দান করার জন্য, কারণ খোদার ঘর মসজিদে কাজ চলছে। আর কালকে এই দেখেন সিন্নির ব্যবস্থা আছে, আপনারা সিন্নি খেয়ে বা নিয়ে তারপরে যাবেন। খাওয়ার ব্যবস্থা না নিয়ে যাওয়ার ব্যবস্থা? হ্যাঁ, খেতেও পারেন, নিয়ে যেতেও পারেন, ডবল অফার আছে, অফারে অফার। যে আর ফাতেহার পরে জি, আর আগামী কালকে শেখালো আসবেন। হ্যাঁ, আমার মা বোনেরা, আমি বলবো আর আপনারা বুঝবেন না তা যেন না হয়।
তার কারণ একজনের নতুন বিয়ে হয়েছে বুঝলেন তো মৌলভী সাহেবের সাথে। এখনই শুনবেন, আজকাল তো এই এখন শুনবেন না পরে শুনবেন? আরে হ্যাঁ হুনা বলেন, এখনই শুনবেন? যাক, শোনার কিন্তু জাজবা আছে নাকি? জাজবা আছে। এই যে শুনবেন 100 টাকা টাকা দেন তো, দেন 100 টাকা করে দেন। 5টা ভাই 100 টাকা করে দেন। এইচডি কোয়ালিটির দোয়া আর লো কোয়ালিটির দোয়া এই কাকে বলে আমি বলে দেবো আপনাকে। আসেন একটু তাড়াতাড়ি করে, 100 করে 5টা ভাই দেন দেখি তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর আমার মায়েদের বলবো যে 500 করে 11টা মা আমার দিবেন, তাহলে আমার মায়েদেরকে যেটা বলেছিলাম যে মশলা কয়েকটা বলে দিয়ে যাব, আমি বলে দিয়ে যাবো, মায়েরা শুনবেও না আর বলবেও না। হ্যাঁ, মায়েদের দিক থেকে আপনাদের দান আসছে না যে কি ব্যাপার? মায়েরা কি রাগ করে আছে আমার উপরে? হ্যাঁ, সুবহানাল্লাহ। কি নাম? আপনি যে রাগ করে বলছেন মনে হয়েছে যে কি নাম? তো যে বেনামে বেনামে মানে রাগ করে বললেন নাকি? ও ভাইজান, ভাইজান রাগ করে বললেন? ভালো মনে খুশি হ্যাঁ, আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন। যখন খুশি হয়েছেন আরেকটু আপনি 500 টাকা দিয়ে আরেকটু খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আপনি দিলেন না কেউ দিলে? ভাইজান আপনি দিয়েছেন, আর 500 টাকা দেওয়া যাবে না? লেখালেন কি না? ও বেনামে, নাম বলা যাবে না। এই দেখেন বেনামে 1500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকা আলা হযরত, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তাহলে এইচডি কোয়ালিটি আর লো কোয়ালিটির দোয়া আপনারা বুঝবেন না, শুনবেন না? শুনবেন? বলে মৌলভী সাহেব আমরা দিব না, শুনবো না। হ্যাঁ, আপনি যেটা বলবেন সেটা শুনবো, না বলবেন না শুনবো নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন বাবা একটু তাড়াতাড়ি করে জলদি করে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই অনেকটা দূরে হয়ে যে মুরবি একটু আগিয়ে যাক দেবে। এই চেয়ারটা দাও, ছেলেপিলে আপডেট কত গো, আমি আগার সাথে সাথে চেয়ারও আগিয়ে যে। সুবহানাল্লাহ। দেন 200 টাকা। কি নাম? ওয়াহিদের বোন 200 টাকা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই ক্যামেরাম্যানের একটু গন্ডগোল হলো মনে হয় নাকি গো? হ্যাঁ ঠিক আছে তো, যাক মাশাআল্লাহ। বলে মৌলভী সাহেব আপনি যেখানেই বসেন আমাদের অসুবিধা নাই, আপনি ঠিক তো আমরাও ঠিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই এবার কত টাকা নিয়েছেন? এই 100 টাকা করে 5 জন দেন না গো, 100 টাকা করে 5 জন। একটু চট জলদি তাড়াতাড়ি করে আসা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। আমার কাছে দেখেন রিমিক্স গজালও আছে। রিমিক্স গজাল বুঝেন তো? রিমিক্স গজাল আছে। আমার মা বোনেরা এদিকে গজাল শুনে, মা বোনেরা গজাল শুনে জি, শুনে। তা আমার মা বোনদের বলবো 5টা মা 100 টাকা করে দেন তো, তাহলে বুঝতে পারো যে মায়েরা গজাল শুনে। হ্যাঁ, তাড়াতাড়ি করে 5টা মা আমার 100 টাকা করে 500 টাকা নিয়েছেন, তাহলে জানবো যে আমার মা বোনেরা। এই দেখেন বেনামেতে 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা চাই জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ। এই বাপজিরা আসেন 3টা সিমেন্টের প্যাকেট দেন তো দেখি, 3টা সিমেন্টের প্যাকেট, 3টা সিমেন্টে একজন যদি 3টা প্যাকেট সিমেন্ট দেন, আমি বাপজিদেরকে একটা কথা বলে দিয়ে যাব যে সারা পৃথিবীর মসজিদকে উদ্বোধন করেছে, এমনকি আপনাদের মসজিদকে উদ্বোধন করেছে, ওইটাও বলে দিয়ে যাবে। শুনবেন কি শুনবেন না? শুনবে কিন্তু বলে ফ্রিতে। আরে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়। তা আপনারা দিবেন মসজিদের জন্য দান, আর আমি কিছু আপনাদের নতুন কথা কিছু শিখিয়ে দিয়ে যাব, নাকি বলেন? এই 3টা প্যাকেট সিমেন্ট দেন তো, তাহলে বলে দিয়ে যাবো কে মসজিদ উদ্বোধন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে গজাল বন্ধ থাকবে নাকি? গজাল বন্ধ থাকবে যে? বন্ধই থাক। মায়েরা যে 1 টাকা, আরে মায়েরা তো কমসে কম একজনে 100 টাকা দিয়ে পাঠাবে। যে মৌলভী যখন বলেছে তো যে 100 টাকা নিয়ে দিত মৌলভীকে। কত টাকা লিছে মৌলভী? হ্যাঁ, সুবহানাল্লাহ। কই কমিটির ছেলে মায়েদের দিকে কই? হায় হায়, এইরকম অলসতা করলে হবে যে? ওদিকে থাকতে হবে যতক্ষণ কালেকশন হবে। মায়েরা দেখ আর না দেখ, হ্যাঁ নাকি বলেন?
জগতের ফকিরেরা রাস্তার ধারে বসে থাকে, ও কি জানে যে এই লোকটা টাকা দিবেই? গ্যারান্টি আছে? নাই। কিন্তু সারাদিন বসে থাকে। তো ও হচ্ছে নিজের জন্য ফকির। আর আজকে যে আমরা টাকা চাচ্ছি, আমরা হচ্ছে আল্লাহর ফকির, আল্লাহর ঘরের ফকির। তো এর জন্য আমাদের নেকি হবে। খোদার ঘর মসজিদের জন্য চাইছি, আমার জন্য আপনার জন্য চাইছি না। তাই মায়েদের কাছে থাকেন, মায়েরা দিবে। এই দেখেন 5টা মা 100 টাকা করে দিবে, আমাকে ইশারা করে দেবেন যে হুজুর হয়ে গেছে 5টা, আমি গজাল শুরু করে দেবো। একবারে রিমেক্স গজাল, ডিজে গজাল শুরু করে দেবো, চিন্তা করেন না। আর এইচডি কোয়ালিটির দোয়া আর লো কোয়ালিটির দোয়া তো আছেই, চিন্তা আপনার কিছু নাই। আসেন একটু চটজলদি করে, তাড়াতাড়ি করে, যেটা বলছিলাম ওই গজালটা আপাতত বলি। হ্যাঁ, কারণ শুরুটা তো হোক নাকি। যখন দেখবেন অনেক খিদা লাগে, তখন প্রথমে কি দেয়? পাঁপড় দেয়, শশা দেয়। আপনাদের দিকে ওই দেয় কিনা খানার বাড়িতে? তা আপাতত পাঁপড় আর শশার বেগুনি দিয়ে তো শুরুটা তো হোক, তারপরে যখন ফ্রাইড রাইস নাহলে বিরিয়ানি নাহলে গোশ ভাত যাই হোক একটা হবে। আসেন ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। সুবহানাল্লাহ। এই দেখেন, এই যে ছেলেটা আছে, এটা হচ্ছে কালিমি প্রোডাকশন নাকি চ্যানেলের নাম, কালিমি প্রোডাকশন। আর এটা হচ্ছে আনসার চ্যানেল সাউন্ড। আর এদের নাম কিন্তু আমি জানি না, প্রথম এসেছে, বা ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, যাই হোক। তো এই ছেলেটা বুঝলেন ওই হরিশ্চন্দ্রপুর চলে গেছে। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুর, মালদা, অতদূর পর্যন্ত গেছে আমার ভিডিও করতে। মানে নাকি আমার ওয়াজ ভালো লাগে। আরে লোককে ইউটিউবে ভালো লাগুক নালে ওকে নিজে ভালো লাগে, এই জন্য আমি যেখানে যাই মোটামুটি ও আসে। আর আমি যতক্ষণ ওয়াজ করে, ও বুঝলেন ও বসে থাকে। অনেক ইউটিউবারে দেখেন চালু করে দিলে চলে গেল, রেকর্ডিং হবে, পরে শুনে দেবে। কিন্তু শুনে এইরকম ভক্ত টাকা দিচ্ছে না। যাক, ওই যে কালকে বললাম না যে আঁচলে মায়েরা 3-4টা গিট মেরে নিয়েছে। হ্যাঁ, যে মৌলবি তুমি যতই বিলিও বলো, টাকা আমরা দিচ্ছি না। এতক্ষণে দেখেন 4টা টাকা মায়েদের দীক্ষা তো 3 জন দিয়েছে, 3 জন, মানে 3খানি টাকা তো বুঝতে পারছি। এগুলা মা বোনরা দিলে, এগুলা তো 10 টাকা, 20 টাকা, 5 টাকা। হ্যাঁ, বাকি একটা দিয়েছে, আপনি আবার নিয়ে যান। আর 4টে নিয়ে আসবেন। যদি 4টা মায়ের কাছ থেকে 500 টাকা না নিয়েছেন, তাহলে আপনার মায়ের নামে, আপনার স্ত্রীর নামে, আপনার বোনের নামে, আপনার মেয়ের নামে দিয়ে 4টা পুজিয়ে দিবেন নাকি। ওইটা কাল হবে। না না, হাতা ধরবে না, মুরলের ভাই তাই হয়, কেশিয়ারের ভাই। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যখন যেটা যাকে শিখাবেন সে সেটা শিখবে। আজকে খাতালে ঘুরছে, আগামী তো এই লোকটার আগ্রহ থাকবে যে না মসজিদের জন্য যেতে হবে নাকি। যে একবার গেছে তাকে সে যাবে, যেটা শিক্ষা পাবে সেই শিক্ষাটাই ছেলে পিলে লিবে না, লিবে না। আপনি ছোট থেকে যেটা শিখাবেন সেটা শিখবে না, শিখবে। একজন বাচ্চা ছেলে মাকে বারবারে জ্বালায়, ওর মাকে, যে মা পেশাব ফিরবো, মা পেশাব ফিরবো। তো মেয়েটা মডার্ন, তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তো লোকের সামনে একটু লজ্জা লাগে। তো বাচ্চাকে শিখিয়ে দিয়েছে, শোন তোর যখন পেশাব লাগবে তখন বলবে যে গান করব। কথা বললেন না, বাচ্চাকে এটা শিখালছে। এখন এলাকায় জালসা, বাপ ছিল বিদেশে, বাড়ি এসেছে, আর মা কিন্তু জালসা শুনতে এসেছে। এবার জালসা যখন শুনতে এসেছে, তখন এবার রাত্রি 12টার সময় এখন বাচ্চা বলছে যে আব্বা গান করব।
তখন বাপ বলছে তোর মাথা কি খারাপ হয়েছে নাকি, পাশে জালসা হয়েছে, তুই এখানে গান করবি, লোকে কি বলবে রে? তো আর আসলে তো গান লয় বরাবর অন্য জিনিসে পেশাদ দিয়েছে, কথা বুঝলেন না? গানে পেশাদ দেয়নি, চুপ করে শুয়ে থাক, গান গান করছে। আবার একটু পরে বলছে আব্বা গান করবো। বাপ বলছে ইয়া খেপার বেটা, খেপা গেলে তার পারা গেল না, চুপ করে থাক, জালসা শেষ হবে তখন যত খুশিতে গান গাইস। কিন্তু আসলে ওর পেশাব লাগেছে, হ্যাঁ, পেশাবের জ্বালা, পায়খানার জ্বালা খুব বড় জ্বালা। গোপাল ভাঁড়কে বলেছিল যে খাইয়া বেশি সুখ না পায়খানা, কিসে বেশি সুখ? তো বলেছিল পায়খানা ফিরে বেশি সুখ। তো রাজাকে বুঝাবার লাগে নদীতে নদীতে ঘুরিয়ে নিয়ে বেড়াইছিল নাকি বলে। যাই হোক, তো এবার বলছে চুপ করে শুয়ে থাক, গান গাইতে হবে না। আবার বলছে যে আব্বা গান করবো। এখন বলছে বাচ্চা ছেলেকে বুঝাবার লাগে, বলছে গান যখন করবি আমার কানে কানে আস্তে আস্তে গান কর। বলছে কানে আস্তে আস্তে গান কর, যেমনই বলেছে বেটা প্যান খুলে বাপের কানে গান গাইয়ে দিয়েছে। এই পাগলা কথা, কি করলি রে? তো বলছে কেন গান করলাম? তো বলছে গান এটা পেশা। তো বলছে মা শিখিয়ে দিয়েছে এটা গান। বলছে তোর মা আজকে বাড়িতে আসুক, ব্যবস্থা হয়েছে, কথা বুঝলেন? তো যাকে যেটা শিখাবেন, যেটা শিখবে সেটাই সে করবে। ভালো শিখাবেন তো ভালো করবে, খারাপ শিখাবেন তো খারাপ কাজ করবে। দেখবেন বাড়িতে যদি আপনি পান খান, গুল ঘুষেন, তা আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার ছেলে যদিও না খায়, না হলে দুইটা পানও একদিন খাবে নাকি বলেন? তো যেটা পরিবেশ থাকবে সেটা শিখবে বাবা। তা আমার মায়েরাকে কিরা করে আছে যে টাকা দিব না, হ্যাঁ, মায়েরাকে কিরা করে, এই মায়েদের দিক থেকে 5টা সিমেন্টের প্যাকেট লিখে লিয়েছেন। তো কই ভাই, কই ছোট ভাই, কই? ওটা বড়, ছোট বড় কি করে বুঝবো যে? কারণ ওই ভাইয়েরও মনে হয় যে জানে কিছু নাই, এই ভাইয়েরও মনে হয় যে জানে কিছু নাই। তো ছোট বড় আর কি করে বুঝবো? আমার আজ থেকে 2 বছর মানে 3 বছর আগে মোবাইলে দেখবেন, যদি দেখে থাকেন মোবাইলে কেউ, তো তখন আমার 85 কেজি ওজন ছিল। কত? 85 কেজি ওজন কি এখানে যে, হ্যাঁ, আর এখন হচ্ছে 63-64 কেজি ওজন। মানে ডাক্তারে বলিয়ে দিয়েছে ওজন কমান, না হলে খবর আছে জি। তো তখন বুঝলেন এই পরের বাড়ির খাবারের একটু গুণ দেখাইতে হয়েছিল, বুঝলেন? তো 85 কেজি থেকে 64 কেজি। তো অনেক জায়গাতে জালসাতে গেলে মোবাইলের সাথে মিলায় আর ভাবে যে মৌলবি আবার অন্য পাঠিয়ে দেয়নি। তো এই জায়গাটার নাম কি যে, ওই পানিশালার দিকে জালসায় গেছে, কমিটির লোক কিন্তু ঝগড়া লাগিয়ে দিয়েছে যে অন্য মৌলবি পাঠিয়ে দিয়েছে। এখন মধ্যরাত্রিতে চোরেরা ডাকাতেরা ডাকাতি করে এসে ওই জায়গায় ডাকাতের সম্পদ ভাগ করবে, দেখছে থালাতে খাবার আছে, বলছে খাবারটা কে রেখে গেল? বলছে খাবার আছে মানে লোকও আছে দেখ। এখন লোক খুঁজতে গিয়ে দেখছে হ্যাঁ ওই বান্দাকে পাওয়া গেছে, ওকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলছে খাবার কার? বলছে আমার। খাসনি কেন? বলছে এমনি খাইনি। ও খাবারে বিষ মাখায় রেখেছ, আমরা খাবো মারা যাব, আর যত সম্পদ আছে তুমি নিয়ে পালিয়ে যাবা, তাই তো? তো বলছে না না আমি এমনি খাইনি। তো বলছে খাবারটা খা। তো বলছে খাবো না। বলছে খাবার খাবি না? অমনি 2-4 চড় লাগিয়ে দিয়েছে। আর মায়ের চাইতে বড় ওষুধ আছে যে যে নাই, যেমনই 2-4 চড় লাগাইছে অমনি খাবারটা খেয়ে নিয়েছে। এখন সকালবেলা এসে মৌলভী সাহেবকে বলছে মৌলভী সাহেব আপনি তো বিরাট অন্যায় করেছেন। বলে কি অন্যায়? আপনি বলেছেন যে আল্লাহ খাওয়াই, কিন্তু এটা তো বলেননি যে যদি না খাই তো মেরে মেরে খাওয়াই। যদি না খাই তাহলে মাইরা মাইরা খাওয়াই, এটা তো বলেননি। যদি জানতাম যে না খাইলে মাইরা খাওয়াবে, তাহলে মায়ের খাওয়ার আগেই খাবারটা খাইয়ে নিতাম। তো ধৈর্য ধারণ করতে গেলে ধৈর্যের জায়গায় ধৈর্য ধারণ করতে হবে, অন্য জায়গায় ধৈর্য ধারণ করে কোনো লাভ হবে না। বেরাদার, আমরা এই জায়গায় যারা বসে আছি, আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আরামের বিছানা ত্যাগ করে দিয়ে বসে আছি, শান্তির পাংখার হাওয়াকে ত্যাগ করে দিয়ে বসে আছি। কত সুন্দর করে বাড়ি তৈরি করেছি, লাখ লাখ টাকা খরচা করে, আজকে খ্যাড়ের ওপরে বসে আছি তোষক ছেড়ে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই রাত্রিটা কি আমাদের বৃথা যাবে? যাবে? যাবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন বলবে বান্দারে
জগতের মধ্যে তোমাকে আমি পাঠিয়েছি, তুমি আমার জন্য কি করেছো একবার বলো। বান্দা বলবে আল্লাহ গো, জগতের মধ্যে গিয়েছি, নামাজ পড়েছি, নামাজ আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আমি রোজা রেখেছি, রোজা আপনার দরবারে আমার কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ, দান করেছি, দান আপনার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু একটা রাত্রে আপনার আলোচনা, আপনার রসুলের আলোচনা শ্রবণ করেছিলাম। আল্লাহ গো, আপনার রসুল নিজেই বলেছে, যে জায়গাতে আমার এবং আমার আল্লাহর আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়াবি আর জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগিচা হয়ে যায়। আল্লাহ, জগতের মধ্যে যাহা কিছু আমি করেছি সব কিছু আপনার দরবারে কবুল হোক আর না হোক, কিন্তু একটা রাত্রে জান্নাতের বাগিচায় বসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দারে জীবনে যাই কিছু করো না কেন, আমি ওই একটা রাত্রির বাদৌলতে তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আমি তোমাকে জান্নাতবাসী করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যদি আপনার একটা কাজ পছন্দ হয়ে যায়, যদি একটা কাজ আপনার পছন্দনীয় হয়ে যায়, ওই একটা কাজের বাদৌলতে আপনাকে আল্লাহ জান্নাতবাসী করতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিন একজন বান্দা বলবে, আল্লাহ গো, আমাকে তুমি জাহান্নামের মধ্যে রেখেছ, আল্লাহ আমার জান্নাত চাই না, আমার আর বেহেশত চাই না, আমাকে শুধু জাহান্নামের আগুন থেকে এমন একটা জায়গায় রেখে দেন গো আল্লাহ, যে জায়গাটায় জান্নাতও থাকবে না, জাহান্নামেও থাকবে না। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের দোয়া ফিরা দিই না, কারণ আমি বান্দাকে যতটা ভালোবাসি আমি সবার চাইতে আমার বান্দাদের আমি ভালোবাসি, অতএব তোমাদেরকে আমি জাহান্নামের মধ্যে দেব না। যাও যাও, আমি তোমাকে এমন একটা জায়গা দিলাম যে জায়গায় জান্নাতেও থাকবে না, জাহান্নামের মধ্যেও থাকবে না। ওই রকম একটা গাছের তলায় বাবা রেখে দিলাম। বাবারে, কিন্তু আমরা মানুষ, আমরা বড় চালাক। মানুষ চালাক না চালাক নাই বাবা? জি, মানুষ অতি চালাক। দেখবেন রেশনের লাইনে যাবে, রেশনের লাইন আপনাদের দিকে হয় কি হয় না? চাল দেয়, আটা দেয়, গম দেয়, তো দেখবেন লাইন যদি একটু খালি থাকে, যদি একটু ফাঁকা থাকে, মানুষ টুক 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 করতে গিয়ে তার আগে যে দাঁড়াবে, তুমি ছিলে না, তুমি জানো নাকি আমি সকাল থেকে লাইন দিয়েছি। চালাকি করবে, করে না? করে। স্বাস্থ্য সাথীর কার্ড যখন বাবা তৈরি হচ্ছিল, সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, এলে যাবে বলে ইট দিয়ে লাইন দিছিল। হ্যাঁ, আপনাদের দিকে হয়েছে না? ওই সময় তো খবরে শুনেছিলাম যে মালদাতে মারামারি হয়েছে। হ্যাঁ, তো বলে হুজুর ওই কথা তুলে আনছেন কেন? বুঝানোর জন্য আপনাদের বলছি। জি, তো আপনার ইট দিয়ে লাইন দিতেছিল, আর 11টার সময় অফিস খুলবে বলে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, একটা করে ইট দিয়ে লাইন দিয়ে চায়ের দোকানে এসে চা পান খাচ্ছিল। আর 11টার সময় যখনই অফিস খুলেছে, যেটা ওর ইট নয়, চালাকি করে আগের লাইনে বলছে এটাই আমার ইট ছিল, কারণ ইটে তার নাম লেখা থাকে না, নাকি বলে? যে তো মানুষ চালাক বাবারে, এইরকম আপনার সঙ্গে বাবা চালাকি করবে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করবে। ডাক্তারখানায় যাইয়া লাইন যদি 102 নম্বরে থাকে, দরকার হলে 50টা টাকা দিয়ে অ্যাসিস্ট্যান্টকে 2 নম্বরে নামটা করবে। এই মানুষ এইরকম চালাক রে বাবা। কিয়ামতের দিনও মানুষ চালাকি করবে। আমার আল্লাহ তাবারক তাআলার সঙ্গে ওই বান্দাকে গাছের তলায় রেখে দিয়েছে, পরের দিন দেখছে গাছতলা থেকে জান্নাতের দিকে একটু আগিয়ে গেছে, তারপরের দিন আবার দেখছে জান্নাতের দিকে আরেকটু আগিয়ে গেছে, তারপরের দিন দেখছে জান্নাতের দিকে আরেকটু আগিয়ে গেছে। আল্লাহ বলে, বান্দারে
তুমি আমার কাছে দোয়া করলা, জান্নাতও চাই না জাহান্নামও চাই না, এমন একটা জায়গাতে আমাকে রেখে দাও, ওই জায়গায় যেন জান্নাতের আমি খুশবু না পায়, জাহান্নামের আগুনের তাপও যেন না পায়, সেই রকম জায়গাতে তোমাকে রাখলাম। আর তুমি জান্নাতের দিকে দিন দিন তুমি আগিয়ে চলে আসছো, কারণটা কি তুমি বলো? বান্দা তখন মিচকে হাসি দিয়ে বলতেছে, আল্লাহ যখন জাহান্নাম থেকে বার করে দিয়েছ, আল্লাহ তুমি জান্নাতের নিয়ামতটা দিয়ে দাও। আল্লাহ বলছে যে জাহান্নাম থেকে তোকে বাঁচালাম, আবার জান্নাত লিবি? ও মিচকে হাসি দেয়া বলবে যে আল্লাহ যখন জাহান্নাম থেকে বার করে দিয়েছো, তো জান্নাতের নিয়ামতটাও আমাকে একটু ভোগ করতে দাও। আল্লাহ বলবে, বান্দা জান্নাত তো তোদের জন্য। জান্নাত কার জন্য? গরু, ছাগল, ভেড়া, উট এদের জন্য জান্নাত, না কার জন্য? মানুষের জন্য। আল্লাহ বলে, বান্দারে জান্নাত তো তোদের জন্য। আমি আল্লাহ আমার কাছে দোয়া করবে, আমি তোদের গুনাহ খাতা মাফ করব, আর আমি জাহান্নাম থেকে তোদেরকে জান্নাতে আমি পাঠাইয়া দিব। বান্দারে যা যা যা, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম, তোর হাসিতে আমি খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ তাবারাক তাআলা ওই কাজটা পছন্দ হয়ে গিয়েছিল, শুধুমাত্র একটা দোয়া করেছিল, আল্লাহ তুমি জাহান্নামেও দিও না, জান্নাতেও দিও না, এমন একটা জায়গায় রেখে দাও যে জায়গাটা আরামও হবে না, কষ্টকর হবে না, ওই জায়গাটাই দাও। এই দোয়াটা আমি আল্লাহ পছন্দ করেছে। ওই রকম বান্দারা একটা ভালো কাজ যদি করে, একটা ভালো কাজ করার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা হয়তো তাকে জান্নাতবাসী করে দেবে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উম্মত উম্মতিরা, তোমরা রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে যেই দোয়াটা চাইবে আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার সেই দোয়া কবুল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বাবারে তাহাজ্জুদের নামাজ তো পড়া দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। আর যারাই নামাজ পড়তে যায় রে বাবা, 10টার মধ্যে 9টা মুসল্লি পরের ভুল ধরার জন্য যায়। নিজের নামাজটা হইল কিনা এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আরেকজন সেন্টে তুই যে নামাজ পড়লি তোর পাটা তো বেশি বড় ছিল, এক পা আগিয়ে ছিল, এক পা পেছনে ছিল, তুই বলতো কটার সূরা জানিস? হয় না? হয়। আমি বলবো বাবারে, নামাজের মধ্যে এইভাবে মানুষটাকে বিরক্ত করবেন না। হয়তো আপনার এই কথার কারণে ওই মানুষটা নামাজ ছেড়ে দিবে, তাকে যদি নামাজ শেখাতে হয় বাড়িতে গিয়ে তাকে শেখান, নইলে মসজিদে পার্সোনাল ভাবে শেখান, মানুষের সামনে আঘাত করবেন না। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দা তুমি যদি সূরাও না জানো, তুমি যদি কোরআন তেলাওয়াত করতেও না জানো, তুমি যদি সুবহান রাব্বিয়াল আযীম পড়তে না জানো, তুমি যদি সুবহান রাব্বিয়াল আলা না পড়তে জানো, তুমি আমাকে নিয়াত করে একটা সিজদা দিয়া দাও, আল্লাহু আকবার বলে দাও, আমি আল্লাহ ওটাই কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি ভাইরা, আমরা মুসল্লি, নামাজ একে অপরকে পড়ি রে বাবা। কেউ লোক দেখানোর জন্য নামাজ পড়তে যায়, কেউ জান্নাতের জন্য নামাজ পড়তে যায়, কেউ মান সম্মানের জন্য নামাজ পড়তে যায়। বৃদ্ধ বয়স হয়ে গেছে, মানুষ কি বলবে এই জন্য নামাজ পড়তে যায়। কিন্তু 100-র মধ্যে 5টা মানুষ আল্লাহর উপাসনা, আল্লাহকে খুশি করার জন্য ইবাদতে যায়, বাকি 95টা লোক দেখানো, ভালো সাজার জন্য মসজিদে যায়। বাবারে কথাটা শুনতে খারাপ লাগলেও আপনি আপনি ভেবে দেখবেন, ট্রাই করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, এটাই বর্তমানে হয়ে গেছে। আগে বাবা দান করিলে জানতে পারা যাইতো না, আর এখন দান করিলে মোবাইলে দেখা যায়। মুর্শিদাবাদে দান করেছে একটা গরিব মানুষকে, মালদাহার মানুষ দেখছে যে হ্যাঁ দান করছে,
কথা বুঝতে পারলেন না? দান করছে বাবারে। এখন দুনিয়াটা আপডেট হয়েছে, এখন দুনিয়াটা এমন ভাবে আপনার আল্লাহর ইবাদত বান্দি করেছে, 100-র মধ্যে 95টা মানুষ বাবা লোক দেখানো ইবাদত বান্দেগি করছে। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়, কিন্তু যারা মুমিন হয়, কিন্তু যারা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বান্দি করে, তারা জঙ্গলের মধ্যে ইবাদত বান্দি করে, লোক দেখানো ইবাদত বান্দেগি করে না। আল্লাহ বলছে বান্দারে, আজকে লোককে খুশি করে কোনো লাভ হবে না, কারণ লোকে তোমাকে জান্নাত দেবে না, টাকা দেবে না, সুখ দেবে না, অসুখ থেকে দূরে রাখবে না। আজকে দুনিয়াকে রাজি করার জন্য তুমি নামাজ পড়িও না, কারণ সম্পদ তুমি পাবা না। আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য তুমি ইবাদত করো। আমি আল্লাহ আমি যদি রাজি হইয়া যাই, 10 বিঘা 20 বিঘা তো দূরের কথা, সারা জাহান তোমার হইয়া যাবে, কারণ আমি আল্লাহ সারা জাহানের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, কিন্তু আমি বলবো আল্লাহর ইবাদত বান্দে করলে এমন ভাবে ইবাদত বান্দে করে, আল্লাহর দরবারে এমন ভাবে দোয়া করেন যে ইবাদত আল্লাহ কবুল করবে, দোয়া আল্লাহ কবুল করবে। এমন ভাবে দোয়া করেন যে এই দোয়া কবুল করবে, আর এমন ভাবে ইবাদত করে যে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এখন দোয়া তো দূরের কথা, এখন আমাদের মসজিদের আজানই আল্লাহর দরবারে কবুল হয় কিনা বলা মুশকিল। জি, মসজিদে আজান হয়, মাখরাজ ঠিক নাই বা আপনার উচ্চারণ ঠিক নাই, আর যারা সব চাইতে বৃদ্ধ, যাদের কোনো কাজ নাই কাম নাই, এখন সরকারের ভাতা চলছে 1000 বা 1500 টাকা, ওই ভাতা হয়ে গেছে, আর ওই মুসল্লি মসজিদে আজান চালিয়ে যাচ্ছে। একটা তালবিলিম যে যদি দাঁড়িয়ে থাকে আজান দিব, তো অনেক জায়গা আছে যে ওকেও আজানটা দিতে দেওয়া হয় না, যে যদি আজান ওর ভালো লাগা যায় তাহলে আমার ইমাম ভাতা যাবে। কথা বুঝলেন না? আপনাদের এলাকায় হয়তো হয় না, কিন্তু অনেক জায়গায় আছে। কিন্তু তলবে ইলমের মতো আপনার শুদ্ধ ভাষায় শুদ্ধ উচ্চারণে আজান সাধারণ মানুষ দিতে পারবে না। পারবে? পারবে না। ভোর রাত্রে বেলায় আজান দেয়, আল্লাহ খুশি হোক আর না হোক, প্রায় গ্রামে খায়রুল খুশি হয়ে যায়। কারণ খুশি হয় কেন বলেন তো? যখন ভোর রাতে আজানটা দেয়, আসসালাতু খায়রুল মিনারে নাও পড়ে, অনেকেই পড়ে খায়রুল। খায়রুল বলে আমার নাম জানা আজান হবে না, কিন্তু বাবারে উচ্চারণ সেটা হয় না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যদি বাবা সুন্দর হয়, কে না জানে আজান না শ্রবণ করবে? সবাই আজান শুনবে, একমাত্র আজান আরশে আজিমে যদি পৌঁছায়, তবে হযরতে বেলালের আজান পৌঁছেছে। বেলালের আজানের গুণমান এত ছিল যে আজান আরশে আজিমে না পৌঁছালে আল্লাহ সকাল করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আসেন একবার বলে যায়, অনেক সময় অনেক আলোচনা বাবা শুরুর দিকে করতে হয়। অনেকে হয়তো ভাবছে যে আলোচনা বাড়িয়ে যাচ্ছে, কিন্তু জীবনের দিকে এখনো যায় নয়। যাবো রে বাবা জীবনের দিকে, তবে আমাদের প্র্যাকটিক্যালে কিছু জ্ঞানের দরকার আছে। বাবারে আজকে আগামীকালকে আমি ছেড়ে দিয়েছিলাম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মাকে হারায়া মক্কা নগরে আসিয়া আমার কান্না বন্ধ হয় না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে,
তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবারও কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে ভাসছে শুধু দোনয়নে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার নবীজি সারা রাত কান্না করেছে মায়ের জন্য গো সকালবেলা যখন বিছানা থেকে উঠেছে বিছানা থেকে উঠার পরে আমার নবী বলতেছে দাদা আমি চোখে যেন কিছু দেখতে পাই না আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আমি তোমাকে বললাম তুমি এইভাবে কান্না করিও না কারণ এইভাবে কান্না করলে তোমার অসুস্থ হবে তোমার শরীরে অসুস্থতা আসবে আজকে তুমি কান্না করেছো তোমার চোখের জ্যোতি হারিয়ে গেছে চোখে পানি বলতে কিছু না এই জন্য তোমার চোখের জ্যোতি হারিয়েছে কোথায় নিয়ে যায় চিন্তা করে এবার সেই আমলে একজন হাকিম ছিল ওই হাকিমের কাছে নিয়ে যাওয়া হলো হাকিমের কাছে নিয়ে যাওয়ার পরে হাকিম পরিচয়টা জানতে পারলো এ হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতএব আব্দুল মুত্তালিবকে বলল এই বাচ্চাটিকে তুমি জলদি করে বাড়িতে নিয়ে যাও আর কারণ হলো এই ইসলামের প্রচার ও প্রসার করবে কালেমার দাওয়াত দিবে আর কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে এর দুশমন অনেক আছে কখন কে তাকে কতল করে দিবে এই জন্য বাড়িতে নিয়ে যাও হাকিম বলল শোনো আজকে এই বাচ্চাটিকে যে নিয়ে যাব এর রোগ কেমন করে ভালো হবে হাকিম বলল শোনো এ বাচ্চার চাইতে বড় ডাক্তার মাস্টার উকিল হাকিম আর কেউ না আজকে বাচ্চার থুতু মুবারক নবীর চক্ষু মুবারকে লাগিয়ে দিবে তার সমস্ত রোগ ভালো হয়ে যাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে আসলে বাড়িতে নিয়ে আসার পরে এবার আমার নবীজির থুতু মুবারক আমার নবীজির চক্ষু মুবারকে লাগিয়ে দিলাম আর যেমনই লাগায় দেওয়া নবী আমার আস্তে আস্তে চোখটা খুলতে আছে আর আমার নবী বলতেছে গো দাদা আমি আগে যা চোখে দেখতে পাইতাম আমি তার চাইতে এখন হাজার গুণ বেশি দেখতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ তার চাইতে আমি বেশি দেখতে পাই ওরে আমার বাবাজি ভাইরা আমার মায়েরা আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হয় আমার নবীর পাওয়ার কত ছিল নবীর থুতু যদি পাওয়ার এত হয় তো আমার নবীর পাওয়ার কত ছিল আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে নবী আমার মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ অনেকে আছে বলে কি বলে না বলে নবী আমার পাথরকে কথা বলিয়েছেন চন্দ্রকে দুখণ্ডিত করেছেন জড়বস্তু গাছকে এক জায়গা থেকে অপর জায়গাতে নিয়ে এসেছেন যারা বলে নবী আমার মতো ছিল তাদের দ্বারাই তাদের ক্ষমতায় হবে হবে পারবে পারবে না নবী আমার আজও পর্যন্ত সোনার মদিনায় জিন্দা আজও পর্যন্ত নবী আমার কাঁদতেছেন উম্মাত উম্মাতির জন্য আগামীতেও কাঁদবে কিয়ামত পর্যন্ত কাঁদবে কারণ নবীকে আমরা এতটাই ভালোবাসবো
কাল কিয়ামতের দিনে নবী যেন খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবী আমার জন্য আপনার জন্য কাঁদে, উম্মাত উম্মাতির জন্য, নবী পিতামাতার জন্য কাঁদে নাই। নবী আমার টাকা পয়সা সোনা দানার জন্য অত কাঁদে নাই যতটা এই গুনাহগার উম্মাত উম্মাতির জন্য কাঁদেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কাল কিয়ামতের দিনে যখন উম্মাত উম্মাতির দিকে নবী তাকিয়ে থাকবে যে আমার উম্মাত উম্মাতি নিয়ে কি নিয়ে আসবে, আর যখন আমরা গুনাহ নিয়ে যাব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি খুশি হবে, রাজি হবে না নারাজ হবে? জি, নারাজ হবে। কিন্তু তবু আমার নবী রহমাতাল লিল আলামিন আমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। নবী আমার বলবে আল্লাহ গো আমার গুনাহগার উম্মাত উম্মাতিকে যতক্ষণ পর্যন্ত তুমি নাজাত লাভ না করাইবা ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাইব না। হযরত মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ গো আমাকে পয়গম্বর করে জগতের মধ্যে পাঠিয়েছো, আমি বড় খুশি হয়েছে। আমাকে নবী করে জগতের মধ্যে পাঠিয়েছো, আমি বড় খুশি হয়েছি। কিন্তু নবীর উম্মাত উম্মাতি করে পাঠাইলে আমি হাজার গুণ বেশি খুশি হইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে বলি আমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, আমি বলবো ভাই রে আমাদের কপাল ভাগ্য খারাপ নয়, আমাদের ভাগ্য এতই ভালো যে আমরা নবীর উম্মাত হতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তকদির এই নসিব সবার নসিবে জোটে না। এই তকদির এই নসিব সবারই নসিবে জোটে নাই। বাবজি ভাইরা আমার মায়েরা, তা আমরা নবীজির জীবন করছি, নবীর আশেক বলেই নবীজির জীবনী করছি নাকি বলে, নবীর প্রেমিক বলেই আমরা নবীর জীবনী করছি। অনেক ওয়াহাবি আছে দেখবেন টাকা কালেকশন করার জন্য, মসজিদ বানানোর জন্য নবীর জীবনী করে। জি, কিন্তু ওখানে নবীজির জীবনী হয় কিন্তু কিয়ামও হয় না, দরুদ হয়। এরকম আছে অনেক জায়গায়, না নাই? জি, এবার ওই যে জীবনীগুলা করবে, জীবনীটা কে করে? এই জীবনীটা কি আপনার এরা করে নাকি? ওয়াহাবি লামাজাবি এরা করে, তো জীবনী করতে পারবে না। জি, এই যে আমাদের মতো কিছু গোলালু যারা এই বলে আমরা সুন্নিও আছি, তারপরে দেওবন্দি আছে, ওয়াহাবিও আছি, ওরাই জীবনীটা করে বেড়ে আছে না নাই? জি আছে, আমাদের মধ্যে কিছু বক্তা আছে যারা ওই জীবনীগুলোও করে, সুন্নিদের জলসাতেও আসে, ওয়াহাবিদের জালসাতেও যায়, এরকম বক্তা আছে। তবে বক্তা আমাদের দেখে নিতে হবে বাবা, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের বক্তাও হইতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমাদের বক্তারা অশিক্ষিত হোক, মূর্খ হোক, কিন্তু নবীর প্রেমিক হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে নবীর প্রেমিক হয়। কারণ আমার রাসূল বলেছেন যে শিক্ষিত লোকের সঙ্গে জাহান্নামে জান্নাতে যাওয়ার চাইতেও কি বলে মূর্খ লোকের সাথে জান্নাতে যাওয়ার চাইতেও শিক্ষিত লোকের সাথে জাহান্নামে যাওয়া অনেক ভালো। এই দিক থেকে বোঝা যায় যে হাজারো শিক্ষিত লোকের চাইতেও ওই লোকটা ভালো যেই লোকটা নবীর আশেক ও প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, প্রফেসর, বহু টাকার সম্পদের মালিক, সে যদি নবীর প্রেমিক না হয় তাহলে আমার কাছে তার কোনো মূল্য নাই। আর একজন দিন মজুরি খেটে খায়, সে যদি নবীর প্রেমিক হয় আমার কাছে বহু মূল্য তার, আমার কাছে তার অনেক দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, তাই নবীর প্রতি মহব্বত রেখে আরো 2 দিন আমরা জীবনী চালিয়ে যাব। শেষ দিনে আমরা অনেকক্ষণ জালসা করব, যতদূর পারবো ট্রেনে যাব, চালিয়ে